আমরা হাইসেমাস এবং টেস্টিমোনিয়ামের পার্থক্য শেখাচ্ছি। ফিয়ার ইনজুরি বিং ইনজুরি, অনেক বাচ্চা আসে আমাদের চেম্বারে, ভয় পায় কিসের, ইনজেকশন দেয় কেন। ইনজুরি মানে আঘাত পাওয়ার ভয়, ইনজুরি মানে আঘাত পাওয়ার ভয়, কষ্ট পাওয়ার ভয়। অনেক বাচ্চা আমাদের কাছে চেম্বারে এসে কি করে, ভয় পায় যে ডাক্তারের কাছে যাবো না। কারণ কি, গতদিন সেনভাবে যে মেডিসিনটা সিলেক্ট করলো টেস্টিমোনিয়াম ওই চর্মরোগের ক্ষেত্রে, আমি আসলে তাকে কি বলা যায় অনেক রেসপেক্ট করি এই বিষয়টা নিয়ে। কারণ কি, সেনভাবে যে আল্লাহর রহমত যে টেস্টিমোনিয়াম ও বাচ্চা যখন ঢুকতেছে আমি টেস্টিমোনিয়াম বুঝে ফেলছি। কারণ কি, বাচ্চা যখন ঢুকতেছে কান্নাকাটি করছিল না, বাচ্চা যখন আমাদের এখানে আনছিল কিসেন ভাবি, আপনারা সবাই দেখছিলেন না, ওই বাচ্চা যখন মায়ের কোলে, ওর মা বাপ দুজন যখন পুলিশ, তাই তো, তাহলে ওর ভয় সাহস থাকার কথা। কিন্তু ওই বাচ্চা যখন ঢুকাছে মাস্টার ভাই খেয়াল করেছিলেন, আমি কিন্তু খেয়াল করে কান্নাকাটি করতেছে। ওর মধ্যে কি ভয় ছিল দেখেন, ফিয়ার ইনজুরি ডিং ইনজুরি, এই ডাক্তার এই চিকিৎসক আমাকে আবার ইনজেকশনটা পুশ করে কিনা এটা ভয়। ফিয়ার বিট্রয়েড অফ বিং, যেটা আমার সাথে প্রতারণা করে কিনা, এই ফাইল গুলি বুঝাই টুজাই এনি যে মা ইনজেকশন দেবে না, কোনো কাটবে না, ফাড়বে না, আম্মু চলো। ওর ভয় পাই যে ফিয়ার বিট্রয়েড অফ বিং, এরা আমার সাথে প্রতারণা করে কিনা, ভালো মুখে এনে আমার মানে ইনজেকশন দেয় কিনা। সাসপিসিয়াস, এর মধ্যে সন্দেহ কাজ করছিল, এর মধ্যে সন্দেহ কাজ করছিল, এর মধ্যে সন্দেহ, মানে সন্দেহটা কি, যে এরা না জানি যে গেলি পর আমরা আবার ধরি, সবাই মিলে ধরি, আমার ইনজেকশন পুশ করে কিনা, একটা সন্দেহ ছিল না। এই বাচ্চাটা একদম ও যখন ঢুকতেছে আমি তখন টেস্টিমোনিয়াম সিলেক্ট করে ফেলছি। আর সেইভাবে যে বলেছে আমার যে স্যার আমি টেস্টিমোনিয়াম দিয়েছি, আমি কিন্তু এক্সট্রা হয়ে গেছি যে মেডিসিন ইজ কারেক্ট ইনশাআল্লাহ। দেখেন, হাইসেমাস আর টেস্টিমোনিয়াম এই দুটো পেশেন্ট কিন্তু আপনার চেম্বারে ঢুকতে পারবে না, ভয় পাবে। হাইসেমাস এবং টেস্টিমোনিয়াম এর মধ্যে পার্থক্য, টেস্টিমোনিয়াম মোটে ঢুকতেই যাবে না, মা বাপ ধরে জোর করে নিয়ে আসবে, ঢুকতেই যাবে না। আর হাইসেমাস ঢুকবে ঠিকই, কিন্তু মায়ের কাছে, বাবার কাছে, অথবা যে গার্ডিয়ান তার সাথে থাকবে তার লগে লগে থাকবে, তার পাশে। যদি ডাক্তার ধরি আমার ইনজেকশন দিয়ে যায়, আমার মা বাবা বা আমার গার্ডিয়ান ধরি যেন আমার সেটা প্রতিহত করতে পারে, এই ভয়। তাহলে টেস্টিমোনিয়াম আর হাইসেমাস চেম্বারে ঢুকতে গেলেই ভয় পায় যে তাদের ইনজেকশন কাটাছাড়া করে কিনা। কিন্তু টেস্টিমোনিয়াম মোটে ঢুকতেই যাবে না, টেস্টিমোনিয়াম মোটে ঢুকতেই যাবে না। বাট হাইসেমাস ঢুকবে ঠিকই, কিন্তু সবসময় একটা সংকুচিত থাকবে, ভয়ে ভয়ে থাকবে যে ধরি না জানিয়ে কিছু করে ফেলে কিনা। ওই পেশেন্টটার গায়ে, বাচ্চা পেশেন্টের গায়ে কি চর্মরোগ, চর্মরোগ না। আচ্ছা, আমি মানে হোমিওপ্যাথ, কিডা পেশেন্ট নট ডিজিজ, রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। আমরা কি রোগের কোনো চিকিৎসা করেছি ওই বাচ্চাটার? সিনভাবে কি পেয়েছে, সে ভয় পাচ্ছে, ডাক্তার কবিরাজ দেখি সে ভয় পায়, লোকজনের মধ্যে যদি ভয় পায় টেস্টিমোনিয়াম। আর হাইসেমাস ভয় পাবে, যাবে, কিন্তু ভয় পাবে, হাই স্পিড আছে। তাহলে আমরা টেস্টিমোনিয়াম, তাহলে এখানে আমরা কিছু ইয়ে করবো না, রোগের কোনো চিকিৎসা নেই, চিকিৎসা আছে আমাদের সিম্পটমের, তিনটা পেশেন্ট নট ডিজিজ। স্যার ওই যে কিছু বাচ্চা আছে বলে যে এলোপ্যাথির কাছে মোটে যাচ্ছে চায় না, ওই খাতে চায় না, তাই আমরা এখানে আসার কথা বললি আসে। আমার ওই সাথে তো ছোট ভাই এলোপ্যাথি চেম্বার, অনেক বাচ্চা নিউমোনিয়ার, অনেক বাচ্চা আমার ছোট ভাই চেম্বারে দেখলে পর চিৎকার ওঠে, ভয়তে কান্নাকাটি করে, আর ঢুকতেই চায় না। আমি বলি যে টেস্টিমোনিয়াম কিছুই না। কারণ আমার কথা বলছিলাম, তাহলে হাইসেমাস এবং টেস্টিমোনিয়াম, হাইসেমাস টেস্টিমোনিয়াম, তাহলে হাইসেমাস রোগী কি পাপিয়া ঢুকবে কি ঢুকবে না? ভয় ভয় থাকে। আর টেস্টিমোনিয়াম ঢুকতেই যাবে না, জোর করে আনতে হবে। এবার যে বাচ্চা, আমি বহু বাচ্চা দেখেছি যে এলোপ্যাথি ডাক্তারের কথা শুনলে পর ভয় পায়, এরা টেস্টিমোনিয়াম ছাড়া কিছুই না। তাহলে টেস্টিমোনিয়াম আর হাইসেমাসের পার্থক্য আমরা বললাম। রোগ কি নেব, ফিয়ার ইনজুরি বিং ইনজুরি অফ, অর্থাৎ আঘাত পাওয়ার ভয়, কষ্ট পাওয়ার ভয়। ফিয়ার বিট্রয়েড অফ বিং, বিট্রয়েড হওয়ার ভয়, যেমন সাথে তারা প্রতারণা করে না। সাসপিসিয়াস, এর মধ্যে একটা সন্দেহ কাজ করে। তাহলে যারা এলোপ্যাথি ওষুধ খেতে চায় না, ওরা হাইসেমাস খেতে চায় না, কি কারণে? এখানে ভয়, খেতে চায় না, একটা রোগ নিচ্ছে আস্তা মাইন্ড, তো এই কারণে মেডিসিন অবশ্য মাইন্ড একটা কথার জন্য একটা ওষুধ রোগ নিচ্ছেন আপনি, এই জন্য তো আমরা এড়িয়ে চলছি। আচ্ছা, ব্লকিং এমএল 2 and 4, হোয়াট ইজ
রকিং স্যার ডাক্তার অপারেটর ওটা কি বলেন না সন্দেহ ওই মানে সবসময় সন্দেহ কাজ করে হাইসোমাস সিস্টেম মানে সন্দেহ জনিত অসুখ সন্দেহ কাজ করে রকিং আমিন রকিং মানে ঝাঁকি দেওয়া কিন্তু এই ঝাঁকিটার একটা সিস্টেম বলে দিতেছে এখানে এই ঝাঁকিটার একটা সিস্টেম বলে দেওয়া হয়েছে এই রকিং মানে ঝাঁকি দেওয়া ফরো মানে পেছনে ফরো টু এন্ড একবার পিছে একবার সামনে একবার সামনে জাদুর নৌকা আছে না আমরা দেখি ওই ইয়েতে বিভিন্ন মেলায় এই আছে রকিং এই ফরো ফরো মানে কি এই একবার সামনে একবার এরকম দোল্লা দিলি এরকম না এরকম বলা হয়েছিল সিনার ক্ষেত্রে বলা হলো না এই সিনার ক্ষেত্রে এরকম এরকম সিনা এরকম দিলি মানে কি শান্তি পায় চুপ করে যে কোনো রোগ হলেই সিনা যদি এইভাবে বাচ্চা নাড়ালি এরকম এ করলে ইয়ে হয় সেক্ষেত্রে আমার দেবো সিনা আর এটা আছে হাই সহজ কখন দেবো হ্যাঁ না না কেমন তো এইরকম কেমন আছে না এরকম কিন্তু এই ক্ষেত্রে এই একবার সামনে আবার পেছনে এরকম যে দোল দেই এটা হচ্ছে আপনার হচ্ছে হাই সীমা আর যদি এই দল পছন্দ করেন সেখানে সিনা রোগ আমার কোনো বিষয় না কার্সিনোসিনের বাচ্চারা অত্যন্ত দায়িত্বশীল হয় আমাদের মোড়ে একটা পাগল আছে রাজু পাগল এর কাজ যদি আপনি 10টা টাকা দেন যে মাস্টার ভাইয়ের কাছে দিতে হবে ও আর কারোর কাজ দেবে না ওনার ওয়াইফের কাছে দিলে কোনো সমস্যা মার কাছে না উনাকে না পাওয়া পর্যন্ত ওই 10টা টাকা কারোর হাতে সে দেবে না taking responsibility too seriously children in বাচ্চারা লেখাপড়া খুব ব্যাপক কায়দা করে করতে চায় স্যার একটা বাড়ির কাজ দিছে হোমওয়ার্ক ও দায়িত্ব দায়িত্বের সাথে হোমওয়ার্ক দিতেছে স্যারেরা যে কালকের ব্যঞ্জন বর্ণের ওগুলো লিখে নেবা ও ওইগুলো লিখি টিকি কমপ্লিট করে দেয় অন্য কাজ করবে মারাত্মক দায়িত্বশীল স্কুলে বলতেছে কালকে সকাল 10টায় স্কুলে আসবে অফিসে আসবে ও যত কাজ থাকুক ও বাচ্চা ওই ঠিকই সেম টাইমে যাওয়া আসার চেষ্টা করবে মানে দায়িত্বকে সে ব্যাপকভাবে নেয় সিরিয়াসলি ভাবে নেয় এই ধরনের কোনো পেশেন্টের কোনো রোগের মধ্যে যদি আমরা বাচ্চা রোগের মধ্যে যদি এই ধরনের সিমটম পাই রোগ যেটাই হোক না কেন আমরা তাকে কার্সিনোসিন ইউজ করব বাপ বাড়ি এসেছে কিন্তু দায়িত্ব থাকে যেই পার গেটটা খুলে দিল অনেক বাচ্চা আছে বাপ বাড়ি এসে আমরা বলে গেট খুলে দাও বলে না কিন্তু কার্সিনোসিনের বাচ্চা ওটাকে দায়িত্ব মনে করি যেই পার গেট লকটা খুলে দেবে বাড়ির লাইটটা জ্বালাই দেবে হ্যাঁ মা মানে রান্না করতেছে হেল্প করবে অথচ মা ভাত রেডি করতেছে পানি টানি গুলো দিবে মানে এই যে কার্সিনোসিনের বাচ্চা খুব দায়িত্বশীল এদের কাছে দায়িত্ব যে কোনো জিনিস বললে পাশে খুব দারুণ ভাবে দায়িত্ব পালন করে responsibility to seriously children in হ্যাঁ আচ্ছা element from punishment children in দেখেন অনেক বাচ্চার মারা কমপ্লেইন করে স্যার আমাদের বাচ্চা একটু মানে মুখ ঝুঁক করলেই অসুস্থই পড়ে একটু মারধর করলে বা সেদিন অসুস্থ হয় এরকম বাচ্চা অনেক আছে না যে ওর বাবা একটুখানি মেরেছে জ্বর এসেছে মা একটু বকাঝকা মারধর পানিশমেন্ট হোয়াট ইজ পানিশমেন্ট পানিশমেন্ট কি বকাঝকা কি তো পানিশমেন্ট বকলে পানিশমেন্ট না বকাঝকাও পানিশমেন্ট জোরে তাকে কোনো জিনিস থামাই দাও সেটা পানিশমেন্ট মারধর করাও পানিশমেন্ট তাহলে পানিশমেন্ট যে কোনো পানিশমেন্টে ডিম ভেঙে বলেছে এই দুষ্টু ডিম ভেঙেছো এই বলি আমরা একটু মারধর করি বা ইয়ে করি এই করার পরেও যদি তার জ্বর বা যে কোনো সমস্যা দেখা যায় আমরা কার্সিনোসিন অথবা নেট্রামিন ব্যবহার করব অসুস্থ হওয়ার পরে বাচ্চা অসুস্থ কেন হয়েছে স্যার বলবেন না কোনোদিন মারে না কিন্তু কালকে আমি একটা সর্টি ছোট্ট করি আমার বাচ্চা আমি এদের এত ভালোবাসে বেশি বাচ্চা করে ছোট্ট একটা সর্টি স্যার জ্বর এসে গেছে স্যার ওর বলার মতন কিছুই নেই যা বলি তো অসুস্থই পড়ে আচ্ছা বকাঝকা করলে কান্নাকাটি করলে কার্সিনোসিন জোরে কথা পারে না তাহলে কার্সিন আমার একটা বাচ্চার একটা কেস দেখেন এই যে পানিশমেন্টের বাচ্চা তেল ফেলাইছে নারকেল তেল ফেলাই দিছে এক বোতল তেল ফেলাই দিয়েছে পড়ে গেছে পা দিয়ে ওর মা একটা চট দিয়েছে জ্বর সেই জ্বর প্রায় 15 দিন যাব এলাপতি
হোমিওপ্যাথি এসব করি, সর্বশেষ আমার কাছে আসছে। আমি বললাম যে আপা কি সমস্যা ছিল? বলছে স্যার শুক্রবার হয়েছে, ওর তেল ফেলাইছে, নারকেল তেল, হ্যাঁ ফেলাই আমার বলিনি, সব সব তেল মাটিতে চুষি নিছে ফেলালো। আমি ছোট্ট করে একটা চল মারি স্যার, সেই যে জ্বর আসলো 10 দিন বলতেছি এলাকাতে বলছে তারা টাইফয়েড হয়েছে, অথচ একটা ডোজ কার্সিনোজেন। আল্লাহর মতো কি কত সহজ পদ্ধতি দেখেন। অভিমান মানে একটুখান কোনো কিছু সহ্য করতে পারে না, এই যে কত সহজ একটা জিনিস আপনি যদি একটুখান কষ্ট করে যদি করতে পারেন। গ্রিমেসিস চিলড্রেন ইন ওয়ানলি কার্সিনোসিন, মুখ ভেঙে দেওয়া। তাহলে গ্রিমেস মানে মুখ কি বলে ভাঙানো, আমরা কখন করবে এই জিনিসটা? মুখ ভাঙছি দেয়, মুখ ভেঙে দেয় স্যার। এর হ্যাঁ কোন পরিস্থিতিতে করবে? কিরকম আপনার কোনো আগে এরকম করে দিল একটু, হ্যাঁ এই যে জিনিসটা করলো এই হচ্ছে কার্সিনোসিন। এর রোগ যেটাই হোক, ইয়ানি ডিজিজ, if we find this symptom, if we find this symptom grimaces, here we apply carcinosin. Biting fingertips of carcinosin, এর একটা বাচ্চার ঘটনা হয়। টিপ এই দেখেন দুই রকম হাত দেখবেন, একটা এরকম থাকে, নট কার্সিনোজেন। কার্সিনোজেন এই ডগাটা, এই ডগা আঙুলের ডগা, এই সেভাবে একজনের এক পেশেন্ট আমার কাছে বলতে স্যার এই আমি হাত বাঁধি রাখার চেষ্টা করতে, বাঁধি রাখবো ও হাত দিবেই দিবে, হ্যাঁ মানে গালে আঙুল লেগে সেবা গালে আঙুল লেগে নখ ছাড়া, নখ না, এই মাংস টিপস অফ ফিঙ্গার, আঙ্গুলের ফিঙ্গার টিপস। স্যার তো গালের ভিতর যেটা আঙুল অনেকটা পড়তে, এটা এর আলাদা, এটা ইপিকাকের লক্ষণ। ঠোঁট চষে আঙুল কার্সিনোসিন। এবার দেখেন এই ডগা বলছে, এই ডগা একদম রক্ত বের করে ফেলছে। বলছে স্যার এই ডগা ও একদম রক্ত বের করে ফেলায়, হাত ওখানে কি ওর কি দোষ হলো? হ্যাঁ বাচ্চা রোগী দেখা তো সহজ, আপনি কল্পনাও করতে পারবেন, বাচ্চার কাছে কিছু শোনাই লাগে না, কয়েকটা লক্ষণ পেয়ে বাচ্চা রোগী করতে পারে। তাহলে বাইটিং ফিঙ্গার টিপস অফ মেডিসিন কার্সিনোসিন, রোগ যেটাই হোক। এস্টোমোনিয়াম দেখেন, morning growing shrinking, this is very very important point. In this point, morning growing shrinking, morning মানে বাচ্চা কি করে? রাগ হলি চেল্লায়, গোংরায়, কাতরায়, কান্নাকাটি করে, জেদ করে, রাগ করে, অভিমান করে। শ্রিকিং দিয়ে কি বুঝাইছেন? চিৎকার করে। পরে তাহলে রোগী কি করে? শিরকিং করে। মর্নিং গ্লোয়িং, কাতরানি, গোঙানি, চেল্লাচেল্লি করা, রাগ করা, জেদ করা, অস্বস্তি প্রকাশ করা, অসন্তুষ্টি প্রকাশ করা, কষ্ট প্রকাশ করা। এই কষ্টটা কখন থামবে? when mother press with বুকের মধ্যে নিবে। আমরা আমাদের স্টুডেন্ট বিলকিসের বাচ্চার কেস দেখাইছিলাম না? আমাদের স্টুডেন্ট বিলকিস ও তো ডাক্তার, ও মামার কাছে নিয়ে আসবে না, ও ভাগ্নি কিন্তু, হ্যাঁ আইনি বলছে মামা এত চেল্লাচাল্লি করতেছে, কান্নাকাটি করতেছে, বুকের মধ্যে নিলেই চুপ করতেছে। আমরা মা দেখো কি আমার কিভাবে, এই বলছে এই বুকের আমি যত চাপ ধরবো তত কষ্ট। তাহলে এস্টোমোনিয়াম, morning growing shrinking with occasional could only be pacified by holding, be pacified, একে শান্ত করা যায়, একে সন্তুষ্টি করা যায়, একে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় কি? বাই হোল্ডিং সেস প্রেস টু ক্লোজ টু মাদার, মায়ের বুকের মধ্যে জড়াই নিলেই শান্তি, নিলেই চুপ করে, নিলেই কষ্টের উপশম হয়। দিস ইজ এস্টোমোনিয়াম অনলি অন মেডিসিন। বিলকিসের শিক্ষা বলছে মামা এই যে আমি কোলের মধ্যে নিচ্ছি এটা কোন চেপি ধরতেছে, কোলের মধ্যে যে কোলের মধ্যে নিয়ে চেপি ধরতেছে সেই চুপ করতেছে। আমার আর কোনো দিক তাকানোর দরকার ছিল না বা হয়নি এবং কোনো প্রশ্নও করিনি। উইদাউট এনি কোশ্চেন আই অ্যাপ্লাই দ্য মেডিসিন এস্টোমোনিয়াম। কি লক্ষণ নিয়েছিলাম পাপিয়া, বুঝতে পেরেছ কি লক্ষণ?
বাচ্চা কোলের মধ্যে, মা কোলের মধ্যে নিলেই শান্তি পায়, নিলেই চুপ করে, নিলেই সন্তুষ্টি হয়, নিলেই শান্ত হয়। রোগ যেটা হোক আমার দেখার দরকার নেই, কি কারণে এটা করতেছে এটা আমার দেখার দরকার নাই, কি করতেছে এটা আমার দেখার দরকার। মর্নিং বোরিং সিরিকিং এই তিনটার অর্থ একই। কিরকম? কাতরানি, বঙ্গানি, সেল্লাসেল্লি করা, রাগ দেখানো, অভিমান করা, জেদ করা, কান্নাকাটি করা। এই বাচ্চার মধ্যে যতগুলো অসুবিধা দেখা যায়, যে কোনো অসুবিধা, কি বলতেছে? ওয়ানলি বি প্যাসিফিক, একে শান্ত করা যায়, একে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়, একে সুস্থ করা যায়, একে কান্না বন্ধ করা যায় বাই হোল্ডিং ধরার মাধ্যমে, শেষ প্রেস বুকের কাছে চাপ দিয়ে, ক্লোজ টু দা মাদার শেষ, মায়ের বুকের মধ্যে নিয়ে চাপ দিয়ে ধরে রাখলে সকল রোগ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। Killing in children in Yaoken, Trifid knows no one is killing to those near child. এর মর্মত্বগুলো আগে বুঝে নেন। স্যার, আমাদের বাচ্চা মাঝে মাঝে ভয় পেয়ে চিল্লায় ওঠে ঘুমের মধ্যে। এমন রোগীর অভাব আছে, এমন একটা বাচ্চা হচ্ছে আমার ডায়রিয়ার বাচ্চা, আমার গ্রামের বাচ্চা, কয়েকদিন ধরে ডায়রিয়া, 6 পড়ে, বলতেছে মামা এই কদিন একটা লক্ষণ দেখতেছে, এর মনে ভয় পেয়ে এরকম হয়েছে। কেন ভয় পেয়েছে বলো বৌমা? বলছে মামা মাঝে মাঝে ভয় পেয়ে উঠতেছে, খেয়ে ওর আব্বার নাকি আমার জড়াই ধরতেছে। বুঝতেছেন? তাহলে যে সমস্ত বাচ্চা মাঝে মাঝে ভয় পেয়ে চেল্লাচেল্লি করে ওঠে না ঘুমের ঘরে, এর এইখানে আছে স্টামোনিয়া রোগ। আমার যেটা হোক দেখার দরকার, রোগ নয়, রোগের চিকিৎসা। ভয় পেয়ে যায়, এই ঘুমের ঘরে ভয় পাওয়া, চিল্লায় ওটা, এই স্টামোনিয়ার লক্ষণ। কিলিং মানে আঁকড়িয়ে ধরে, জড়িয়ে ধরে। চিলড্রেন বাচ্চা, ইয়াকেন উঠে ট্রিফিট হঠাৎ করে চমকিয়ে, নোস নো ওয়ান কাউকে সে বোঝে না, কিলিং টু দোজ নিয়ার চাইল্ড যাকে পায় তাকে জড়িয়ে ধরে। পাশে এত ভয় পাইলে, যখন আমি কোনো জিনিস বিপদে পড়বো, তখন আমি আমার পাশে যে কোনো মানুষকে আমি জড়াই ধরি না, আমি বলবো যে এখানে এই ধরা যাবে না, আমি কি বলবো? আমার পাশে যাকে হাতের কাছে পাবো সেটাই আমি জড়াই ধরবো। তাহলে স্টামোনিয়ার বাচ্চা ভয় পেয়ে ব্যাপক ভয় পায় এবং যার কাছে পায় তার কিন্তু জড়াই ধরে। রোগ আমার কোনো বিষয় না, নট ডিজিজ, রোগ নয়, রোগের চিকিৎসা। হোমিওপ্যাথি ডক্টররা যতদিন এই জিনিসটা থিওরিটা না বলবে, যতদিন এই জিনিসটার মধ্যে না আসবে, ততদিন সে মানে ভালো একটা কিছু পাবে না। যতদিন রোগের নামে চিকিৎসা দিয়ে যাবে, ততদিন ও ডিমোশনে যাবে।